হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে আমাদের দিওয়ালির একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে ভূত চতুর্দশী ভিডিও শেয়ার করছি। তো সকালবেলা বাপি একটা হ্যাপি দিওয়ালি লেখা স্টিকার দরজায় লাগিয়ে দিয়েছে। এটা নাকি 8 থেকে 10 বছরের পুরনো। বাপি এটা সযত্নে গুছিয়ে রেখেছে এবং প্রত্যেক বছর এটা দরজায় লাগিয়ে দেয়। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এরপর আমি রান্নাঘরে গিয়ে দেখি মা 14 শাক বেছে রাখছে, কেননা সেদিন ছিল ভূত চতুর্দশী, 14 শাক খেতে হয়। তো সকালের টিফিনে মা বানিয়েছিল লুচি আর সাদা আলুর চচ্চড়ি, যেটা আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। এবার আমি চলে এসেছি সন্ধ্যের প্রদীপ জ্বালানোর জন্য। তো এখানে মা 14 প্রদীপ গুছিয়ে নিয়েছে। তো এক এক করে আমরা সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি। বাড়ির 6 জন সদস্যই এক এক করে এই 14 প্রদীপ জ্বালিয়ে দিলাম। শুনেছি যেহেতু এদিন ভূত চতুর্দশী, সেজন্য 14 প্রদীপ জ্বালানো হয় অশুভ শক্তি বিনাশ করার জন্য, যাতে কোনো অশুভ শক্তি বাড়িতে না প্রবেশ করতে পারে। তো যাই হোক, আমরা সকলে মিলে প্রদীপগুলো এক এক করে জ্বালিয়ে দিলাম। প্রদীপ জ্বালিয়ে নেওয়ার পর মা সেই প্রদীপগুলো দিয়ে ঠাকুরকে ভালোভাবে আরতি করে নিল। এরপর আমরা বাড়ির বিভিন্ন জায়গায় একে একে প্রত্যেকে প্রদীপগুলো দিয়ে দিলাম। প্রদীপের পাশাপাশি পুরো বাড়িটাই সেজে উঠেছিল টুনি বাল্বের চেন দিয়ে, যার পুরো কৃতিত্বটাই ছিল বাপির। বাপি সারাদিন ধরে একটু একটু করে এই টুনি বাল্বগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, আর সন্ধেবেলায় লাইটও জ্বালিয়ে দিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আমরা এভাবেই আমাদের দিওয়ালির দিনটাকে সেলিব্রেট করেছিলাম। তোমরা কিভাবে কাটিয়েছিলে অবশ্যই শেয়ার করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।